নমস্কার, সবাই আছেন কেমন? গৃহস্থলী চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করলাম। কি ভাবছেন দিদি আবার পুরী দিয়ে শুরু করলে? তোমাদেরকে পুরীর গুপ্ত বৃন্দাবনটা ঘুরিয়ে দেখাই নাই যে, সেই জন্য তো আজকে গুপ্ত বৃন্দাবন নিয়ে চলে আইছি। ঠিক গুপ্ত বৃন্দাবনের উল্টা দিকটাতে তোমাদের জুতা রাখার জায়গা আছে। জুতায় 5 টাকা করে নেয়। হ্যাঁ, তুমি এবার জুতাটি নিশ্চিন্তে রেখে দিয়ে যে যেরকম চুরি হয়ে যাবে, দেখবে যে মন্দিরে গেলে জুতা চুরি হয়ে যায় লাই, তো তুমি ওখানে রেখে দিয়ে নিশ্চিন্তে বা গুটু গুটু পায়ে গুপ্ত বৃন্দাবনটিতে ঢুকো। এবার এইখানে ঢোকার সময় এন্ট্রি 10 টাকা করে, পার হেড 10 টাকা করে এন্ট্রি নেয়। তো এবার চলো তোমাদেরকে সাথে নিয়ে আমিও গুটু গুটু যাই আর কি। হ্যাঁ, ভেতরটি সত্যি কথা বলতে সুন্দর, বড় সুন্দর, সুন্দর করে গোছানো, একদম গুপ্ত বৃন্দাবনের মতন গাছে ভর্তি। হ্যাঁ, দেখো জগন্নাথটাকে একটু গড় করে নাও। তো খুবই সুন্দর, কিন্তু মেনটেনেন্স ঠিক মতন নাই। যখন এন্ট্রি ফি নিয়ে করা হচ্ছে, বেশ অনেক জায়গায় তোমাদেরকে চলো দেখাতে দেখাতে দেখাবো। অনেক জায়গাতে আছে মূর্তিগুলো রং চটে গেছে। হ্যাঁ, সেগুলো একটু যদি সুন্দর হতো। বেশ অনেক জায়গায় নোংরা আছে, সেই জায়গাগুলো যদি একটু পরিষ্কার করো। দেখো দত্তবাবুর ভর চলে আসছে, এবার নাচতে শুরু করছে। কেন বলো দেখিনি, ঠাকুর নাম হচ্ছিল, কিন্তু ওই যে কপিরাইটের ভয় দিতে পারলাম না। তাহলে দিলে তোমাদের একটু ভাল লাগতো আর কি। হ্যাঁ, তো চলো আমার সঙ্গে তোমরা গুপ্ত বৃন্দাবনটা ঘুরে। তোমরা কে কোথার থেকে দেখছো আমাকে জানাবে, আর কে কে গুপ্ত বৃন্দাবন ঘুরেছো, কার কীরকম লেগেছে সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে লাই। আর কি করবে, একটা লাইক করবে লাই। তো চলো আমার সঙ্গে সঙ্গে টুকটুক টুকটুক করে চলো। তো গুপ্ত বৃন্দাবনের যেমন বৃন্দাবনের লীলা ক্ষেত্রের ব্যাপারগুলো ছিল, সেগুলো সবগুলোই মোটামুটি এখানে তুলে ধরেছে। কিন্তু ওই যে বললাম মেনটেনেন্সের বড় অভাব আর কি। হ্যাঁ, এদিকে কৃষ্ণ আর চৈতন্যদেবের মিলনস্থল একটা দেখিয়েছে। হ্যাঁ, তো চলো তোমাদেরকে পাশ দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি নিয়ে যাই। তোমরা দেখে বুঝতেই পারছো যে আবর্জনা অনেক ভর্তি আছে। তো এগুলো যদি একটু সুন্দর করে করে রাখে তাহলে দেখতে ভালো লাগে। আর তোমরা ভাবছো এরকম, বাবারে দিদি এরকম ফরফর ফরফর করে হাঁটছিল। ফরফর করে হাঁটি নাই, আস্তে আস্তে করছিলাম, কিন্তু স্পিডটা বাড়াই দিয়েছি তোমাদের জন্য। কেন না, তোমাদের ভালো লাগবে কেন দেখতে? তো চলো আমার সঙ্গে তোমরা গুটু গুটু দেখো, হাঁসগুলি দেখো, এইটি একদম হ্যাঁ সুন্দর নিজেদের মতো করে খেলছে। হ্যাঁ, বেশ ভালো লাগছিলো আর কি দেখতে, সেই জন্য তোমাদের একটুখানি আমিও ভিডিওটা করে নিলাম। তো চলো এবার গাছে দেখছো, গাছ খুব সুন্দর। এখানে বলে রাখি তোমাদেরকে একটা কথা। তোমরা যদি ভাবো যে গুপ্তা বৃন্দাবনে এসে একটু ভোগ খাবো, তো তার জন্য তোমরা এসে এখানে কুপন কাটতে পারো। এখানে পার হেড কুপন হচ্ছে 90 টাকা করে। ভাত, ডাল, দুটো তরকারি, পায়েস, এটা দিবে আর কি। হ্যাঁ, ভোগের তো কুপন কেটেলে কিন্তু 1:30টার থেকে খাওয়া, 1টার সময় ঠাকুরকে ভোগ নিবেদন হয়, যে 1:30টার থেকে এখানে খাওয়ানো স্টার্ট হয়। তোমরা যদি যে অটো বা টোটো গাড়ি যা করেই আসো না কেন, তো সেইভাবে ব্যবস্থা করে আসবে আর কি। তাহলে এখানে এসে তোমরা কুপনটি কেটে ঘোরাঘুরি করলে, দিয়ে দেখে টেকে এমনি ভোগটি খেয়ে পর তোমরা আমরা অন্য জায়গায় আবার যেতে পারবে। হ্যাঁ, তো ভোগের জায়গাটাও বেশ সুন্দর আর কি। হ্যাঁ, তো চলো গাছ দেখো, একদম গুপ্ত বৃন্দাবন তো গুপ্ত বৃন্দাবনই। তো এখানে এই যে সমুদ্র মন্থন হয়েছিল সেইটি আর কি। হ্যাঁ, সেই জায়গাটি এখানে করা আছে। তোমাদেরকে দেখো দেখানোর জন্য আমি দেখাচ্ছি, দেখো অবস্থাটা দেখো। একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো আরও সুন্দর করে দেখতে, আরও ভালো লাগতো লাই। হ্যাঁ, তো এমনি দেখার কোনো অসুবিধা নাই, কিন্তু ওই যে বললাম কিছু মানে মূর্তির রং চটে গেছে। এই যে এইখানটা একটা খুব সুন্দর নাকি ফোয়ারা ছিল, সেই ফোয়ারা এখন বন্ধ। হ্যাঁ, এই যে দেখো অবস্থা দেখো একবারে, কত নোংরা। এই জায়গাগুলো যদি একটু সুন্দর করে সাজায় গুছায় রাখতে। হ্যাঁ, আর এটা হচ্ছে এই যে কৃষ্ণ চক্রটি। তোমরা চক্রটির সামনে এসে ফটো, 2-4টি ফটো তুলবো বলে টুক করে তুলে নিতে পারবে। হ্যাঁ, আর এইটি হচ্ছে এখানে হচ্ছে শনি মন্দির। এইখানে শনি মন্দিরে তোমরা আমার সাথে আরও শনি মন্দিরে সবাই গড় করে এলাম। হ্যাঁ, এখন আমি শনি মন্দিরে পূজা দিলাম না, তোমরা সবাই জানো যে আমি যেহেতু এখন আমাদের একটা, যারা আমার পুরানো বন্ধু তারা তো জানে, নতুন বন্ধুদের বলে রাখি যে যেহেতু আমার কাকি শাশুড়ি মারা গেছে, সেই জন্য 1 বছর হয় নাই, তো সেই জন্য আর পূজা মুজা দিতে পারি নাই। হ্যাঁ, তো চলো এরপরে দেখো ভোলে বাবাটি দেখো কত সুন্দর, কত বড় লাই। তো তোমাদের যদি এগুলি ভালো লাগে তাহলে বললাম তো লাইক তো করবে, আর যে সাবস্ক্রাইব বোতামটা সেটা টিপে দিবে লাই। তার পাশে যে বেল ঘন্টাটা আছে সেটা ডং ডং করে বাজায় দেবে। তাহলে আমি যখনই ভিডিওটি দিব, ও যেহেতু তুমি ঘন্টাটি বাজালে, তাহলে যেহেতু আমি ভিডিওটি দেবো সঙ্গে সঙ্গে তোমার কাছে টুক করে চলে যাবে। ওই যে বললাম সুমন্ত মন্থনের যে ইয়েটি, সেইটি এইখানটিতে তো সুন্দর করে করা আছে। হ্যাঁ, এখানে কিন্তু সমস্ত ঠাকুরকে তোমরা, লক্ষ্মী, সরস্বতী, সমস্ত ঠাকুর এখানে দেখতে পাবে। কোনো কিছু এখানে ওই যে চৈতন্যদেবের সাথে যে বৈঠক হতো আর কি, সেটা
ইতিহাসটা এখানে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, তো এইরকম করে সুন্দর করে এমন কোনো তোমার দেব দেবী নাই যে এখানে নাই আর কি গুপ্ত বৃন্দাবনে, এখানে সমস্তটিই করা আছে, কিন্তু মেনটেন্যান্সের বললাম তো বড়ই অভাব আর কি। লক্ষ্মীর গায়ের অনেক জায়গায় রং চটে গেছে, সুন্দর করে একটু আমাদের দেখে আর কি কেমন লাগছে, একটু যদি সুন্দর করে রংটা করে নিতে তাহলে ভাল লাগতো আর কি। হ্যাঁ, তো চলো তোমরাও আমার সঙ্গে সঙ্গে ভেতর ভেতর ঘুরতে থাকো। দেখো দেখো, দেখতে পাচ্ছ তোমার কেমন হাতের রংটা চটে গেছে। হ্যাঁ, তো সুন্দর, সবই সুন্দর দেখতে, বড়ই সুন্দর, অসুবিধার কোনো নাই। হ্যাঁ, এক কথায় বারবার বলছি। কিন্তু এই যে বললাম মেনটেন্যান্সের জায়গাটা দেখো, জলটা দেখলেই বুঝতে পারবে একদম ঘোলা জলটা হয়ে গেছে, জলটাও পরিষ্কার নাই আর কি। হ্যাঁ, তো চলো সবই ভালো ভালো বললে হবে কি, যেটা খুঁত সেটাও তো ধরতে হবে না। হ্যাঁ, আর ভোলে বাবারগুলি কিন্তু বড় সুন্দর আর কি, ভোলে বাবার মূর্তিগুলিও বলো। হ্যাঁ, তো খুব সুন্দর করে করা আছে এখানে, অনেক চেয়ার বসায়, তুমি যদি ভাবো যে একটুখানি গিয়ে বসবো তার ব্যবস্থাও আছে আর কি। হ্যাঁ, তোমরা এখানে একটুখানি বসে সময়ও কাটাতে পারবে। আর তেমনি আছে বান্দর, বাবারে ফোন মন ঠিকঠাক করে রাখবে, নইলে একেবারে বিপদ হয়ে যাবে, হাতে কাড়াই নিয়ে কোন দিকে চলে যাবে তখন আর খুঁজে পাবে না। হ্যাঁ, তো আবার দেখো গুপ্ত বৃন্দাবন তো গুপ্ত বৃন্দাবনই গো, তুমি যে কোন দিকে যাবে দিবে সে মনে হবে যে ঘুরে ঘুরে এক কাছেই চলে আসছে, এরকম হয়ে যাবে জানো। হ্যাঁ, তো দলমল মিলিয়ে যাবে বাবা, দেখে দেখে যাবে লাই। তো এবার টুকটুক করে যাচ্ছি, তোমরা কিন্তু কে কে গেছো আমাকে কমেন্ট বক্সে জানাবে লাই, তাদের গিয়ে কেমন কি লেগেছে। হ্যাঁ, এইখানটায় এই দেখো কি সুন্দর যে হ্যাঁ জায়গাটা আর কি। হ্যাঁ, তো চলো ভেতরটায় তোমাদেরকে এখানের ভেতরটাতেও নিয়ে যাই, পুরাটাই যখন দেখাচ্ছি তাহলে এইখানটা এখানে নিয়ে যাবো নাইলে। তো এই দেখো দেখো, তোমরা দেখতে থাকো কি সুন্দর, বললাম তো এখানটা তোমরা বসে নিশ্চিন্তে আরাম করে ব্যবস্থা করে দেখো এখানে। হ্যাঁ, চৈতন্যদেব আছে, আবারও বলছি এখানে সমস্ত ঠাকুর এখানে আছে, কোন যেটাই তুমি ভাববে সেটাকেই দেখতে পাবে, ভাববে লক্ষ্মী দেখেছি সরস্বতী দেখি নাই সেটাও লয়, সব এখানে আছে। হ্যাঁ, তো এই দেখো তোমরা এখানে নিশ্চিন্ত মনে দেখতে থাকো। তো এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।